ওয়েলকাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। তো আজকের ভিডিওতে হতে যাচ্ছে উপবৃত্তি সংক্রান্ত। তো উপবৃত্তি টাকা কবে দিবে এই সংক্রান্ত প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে একটি নতুন নির্দেশনা প্রকাশ করা হয়েছে, যে উপবৃত্তি বিষয়ক শিক্ষার্থীদের তথ্য প্রেরণে সংক্রান্ত ভুয়া চিঠি বিষয়ে সতর্কীকরণ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকে ভিডিওটি থাকছে উপবৃত্তি বিষয়ে। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফেসবুক যারা দেখছেন তারা অবশ্যই লাইক দিয়ে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 11/3/25 সালে। শিক্ষাবৃত্তি তথ্য প্রদান্ত ভুয়া চিঠি বিষয়ক। তো উপযুক্ত বিষয়ে পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির নামে গত 3/3/25 তারিখে এই নাম্বার স্মারকলিপিতে ষষ্ঠ থেকে অর্থাৎ ক্লাস 6 থেকে 10 পর্যন্ত 10 বা দ্বাদশ শ্রেণীর উপবৃত্তির জন্য নির্বাচিত অ্যাক্টিভ সক্রিয় শিক্ষার্থীর সংখ্যা জানুয়ারি-জুন 2023 কিস্তি উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা জানুয়ারি-23 উপবৃত্তির জন্য নির্ধারিত অর্থ টাকা পাননি এমন শিক্ষার্থীর সংখ্যা, ছাত্রছাত্রীর নাম, রোল, পিতামাতার নাম, ঠিকানা, মোবাইল নম্বর, অ্যাকাউন্ট নাম্বার সহ অন্যান্য তথ্যাদি প্রেরণের জন্য সকল উপজেলা থানার মাধ্যমে শিক্ষা কর্মকর্তার বরাবর জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন কর্মচারী কর্তৃক স্বাক্ষরিত একটি পত্র জারি করা হয়েছে মর্মে দেখা যায়। উল্লেখ্য, এ ধরনের কোনো পত্র অফিস থেকে জারি করা হয়নি এবং এই সংক্রান্ত কোনো তথ্য চাওয়া হয়নি। এছাড়াও প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন নামে কোনো কর্মকর্তা নেই। অর্থাৎ আপনারা যারা এই রকমের মেসেজ পেয়েছেন, নোটিশ পেয়েছেন, এটা সম্পূর্ণ মিথ্যা এবং আপনাদের ফাঁদে ফেলে টাকা নেওয়ার জন্য একটি ভুয়া নোটিশ জারি করেছে প্রতারক চক্ররা। আশা করি আপনারা এ থেকে আপনারা সচেতন থাকবেন এবং অথেন্টিক উপবৃত্তি বিষয়ক নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।